হ্যাঁ দোস্ত, কি খবর তোর? এই তো আমি ভালো আছি, তোর কি অবস্থা? আচ্ছা দোস্ত, আমি না তোকে একটা ছবি পাঠিয়েছি, একটু দেখে আমাকে বলবি যে এই মেডিসিনটা কিসের জন্য ব্যবহার করা হয়, কেন খায় মানুষ? দেখুন তনু সাহেব, আমি আসলে আপনাকে কি বলে যে সান্ত্বনা দেবো আমার, বাট আপনি কিন্তু আপসেট হবেন না। আপনি যদি আপসেট হন তাহলে কিন্তু প্রবলেম আরও বাড়বে। এখন যে সিচুয়েশনে আছে, আসলে রুটিন মাফিক নিয়ম মেনে জীবনযাপন করলে খুব রেয়ার কিছু পেশেন্ট সুস্থ হতে পারে, আদারওয়াইজ আপনার হাড় আরও বেশি ক্ষয় হতে থাকবে। আপনি বুঝতেই পারছেন আসলে আমি কি বলছি। এটাই করছিল তো। শুনি আমি এই যদি যেতে হয় তাহলে আমি হাতটা ধরেছিলাম কেন? আমি সব চিনে গেলে কষ্ট পাবো, সেটা যদি ভয় করছিলেন। তার চোখ বেশি কষ্ট পাবো আমি তোমাকে হারালে। এটা তুমি একবারও, এটা তুমি বুঝলে না। এটা কিভাবে সম্ভব? কি হয়েছে ডক্টর? মানে তনু সাহেব, আপনি কি করেছেন বলুন তো? না, আমি যেসব ওষুধ দিয়েছি অবশ্যই ভালো ওষুধ, তাই বলে এত ভালো নয় যতটা আমার স্ত্রীর হাতের যত্ন ভালো। আর তার চেয়েও ভালো কেউ যখন কারোর জন্য মন থেকে প্রার্থনা করে, যেটা সে সবসময় আমার জন্য করে। এই যে একটা কথা আছে না, যে সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা আসলে সত্যি। আমরা পুরুষরা অনেক সময় হেরে না গিয়েও হেরে যাই, কেন জানেন? কারণটা হচ্ছে মানসিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে। শারীরিক স্বাস্থ্য তো গুরুত্বপূর্ণ, ইনফ্যাক্ট ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু মানসিক স্বাস্থ্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা যদি এই দেশের মানুষ বুঝতো। তবে সেটা কিন্তু শুধু ছেলেদের জন্য নয়। সরি টু সে দ্যাট মিসেস শিবলি, আপনি আবার আমাকে ভুল বুঝবেন না। মানসিক স্বাস্থ্য ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আর মিস্টার তনু, আপনি কিন্তু অনেক ব্লেসড যে মিসেস শিউলির মতো এরকম একজন সুন্দর মনের ভালো জীবনসঙ্গী পেয়েছেন।